ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ। এই গানটা আমার লাগবে, যেরকম করে রাফি কথা বলে আর কি, বাঘ তো উড়বে না। তুফান শুটিং আছে, তুমি চলে আসো এতে, আমাদের কলকাতাতেই হচ্ছিলো সোয়াভূমিতে। শাকিব খান ভাইয়ের সাথে আমি এতটা সময় কাটালাম, 11 বছর ধরে ওনার সাথে কাজ করি, এতটা সময় কখনোই কাটাইনি। পুরুষ কোকিলরা মেয়ে কোকিলদের ইমপ্রেস করবার জন্য যখন তাদের ব্রিডিং সিজন আছে তখন তারা ডাকে। এই ডাকটা কিন্তু প্রেম নিবেদন, যে বস প্লিজ লাভ মি। শুক্রবার দিন বাংলাদেশের ছুটির দিনে আমি এক ঘল ভর্তি লোকের সাথে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে দেখে এসেছি 1টার সময়, দুপুর 1:15 টিকিট। না, আমাকে দাওয়াত দেওয়া হয়নি, সেটা আমার মনে হয় প্রোডাকশনকে জিজ্ঞেস করা উচিত, দেওয়া হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না, দেখুন, এর আগে যাদের সাথে কোনো দিন হয়নি। আমি আদিস স্যারকে অনেক ধন্যবাদ জানাই। আদিস স্যার আমার জন্য একজন ভগবানের মতো মানুষ, গডের মতো মানুষ। কারণ আদিস স্যার আমাকে ধরে হাতে করে বাংলাদেশে নিয়ে এসছেন। প্রথম রোমিও ভার্সেস জুলিয়েটের সময়, অগ্নির সময়, প্রেমীয় প্রেমের সময়, প্রত্যেকটা প্রিমিয়ারে, প্রত্যেকটা প্রেস মিটে আপনারাদের সাথেও আমার দেখা হয়েছে, ডানা কাটা পড়ি যখন লঞ্চ হচ্ছে গানটা। তো এটা আমি ধরে নিতাম যে এটা যেন এটাই স্বাভাবিক। তারপরে যেটা বলছেন, হয়তো বড় বড় প্রোডাকশান হাউস তারা আসে, তারা হয়তো এই বড় প্রোডাকশানের থেকে কাছে হয়তো আমি খুব ক্ষুদ্র, তার জন্য হয়তো আমার নামটা ভুলে যাচ্ছে স্পেশাল স্ক্রিনিংয়ে বা এতে। বাট এটা নিয়ে আমি খুব একটা বদার্ড নই, কারণ দেখুন, এত কিছু ভাবলে না, এত করলে এগোনো যাবে না। আর আমার কাজটা হচ্ছে সৃষ্টি করা, তো আমি এই সৃষ্টির আনন্দে মাতোয়ারা হয়ে থাকতে চাই। হ্যাঁ, একদমই ঠিকই জানেন, আমি অলরেডি জানিয়েওছি যে এই গানটা কলকাতারই একটা সিনেমার জন্য জাস্ট মুখরাটা বানানো হয়েছিল। ওই দুষ্টু কোকিল ডাকেরে কুকু কুকু অত অবধি, নদীর বুকে চড়া ছিল না বা অন্তরাগুলোও ছিল না। এই গানটা কণাকে আমি পাঠাই, এবং কণার সাথে আমার একটা খুব সুন্দর সম্পর্ক। কণাই আমাকে প্রথম অডিও অ্যালবামে কাজ দেয় রেশমি চুরির জন্য। কণা, থ্যাংক ইউ সো মাচ বন্ধু। তারপরে কণা বলতে অনেক দিন ধরেই হয়, আকাশ চলো আর একটা ধামাকা কিছু করি, মানে চলো। দেন দুষ্টু কোকিলটা আমি পাঠাই, শোনার সাথে সাথে এত এক্সাইটেড হয়, বলে আকাশ এই গানটা আমি করবো। ইমিডিয়েটলি আমি ওই প্রোডাকশানের সাথে জানিয়ে দিই, যে কারণ তারা আমাকে একটা অ্যাডভান্স দিয়েছিল এবং আমি তাদের অ্যাডভান্সটা ফেরত দিয়ে দিই। অফিসিয়ালি তাদেরকে বলি, তাহলে গানটা আপনাদের কাছে আর থাকছে না, কারণ আমাদের কাজটা খুব নিট অ্যান্ড ক্লিন থাকাটা দরকার। ফাইনালি কণার সাথে আমরা গানটা এগোই এবং কণা দুর্দান্তভাবে গাই। রেকর্ড করেছিলাম গতবার যখন আমি আসি, এই ফোকাস মগবাজারে যে ফোকাস স্টুডিও, সেলিম রেকর্ড করেছিল। কণা আবার একটু বলছিল, আকাশ এত হাই স্কেল কী করে হবে, না হলাম তুমি শুধু গিয়ে থাকো। এবং সত্যি কথা দেখেছি, কণা, আমি ফ্লোরে থাকলে কণা এত ভালো গান গায়, অত কনফিডেন্স পাই। এটা একটা ডিরেক্টরের কাজ, যে তার পজিটিভিটিটা ছড়িয়ে দেওয়া সিঙ্গারদের মধ্যে। তারপরে দুষ্টু কোকিল গানটা রেকর্ড হয় এবং কণাকে পাঠাতে থাকে। কণা বলে, আকাশের ধামাকা অ্যালবাম করছি, আমি বড় করে ভাবছি। হঠাৎ করে দেখি রায়হান রাফি আমাকে আগে তুফানের জন্য ফোন করেছিল, যে তুফানের যে স্টার্টিং গানটা আসবে, জানি আসবে একদিন, যে গানটা, ওই গানটা আমি একটা অন্য গান করেছিলাম, ওই গানটা অনেক সুন্দর। বাট ফাইনালি ওই গানটা লক হওয়ার পরেও হয়নি। হঠাৎ করে রাফি একদিন ফোন করে, এই আকাশ, তুমি আমাকে কেন এই গানটা শোনাওনি, দুষ্টু কোকিল, এই গানটা আমার লাগবে, যেরকম করে রাফি কথা বলে আর কি, বাঘ তো উড়বে না। দিয়ে ওরাই কণা ওকে শুনিয়েছে। তো আমি বললাম, ঠিক আছে, তুমি যখন শুনলে তুমি নাও গানটা। ধামাকা হতে যাচ্ছে এই গানটা দিয়ে। ও কিছু বিগিনিং আমাকে একটু চেঞ্জ করতে বলেছিল, এই প প প প প, ওইটা ছিল না আগে, ওইটা আমি পরে অ্যাড করি। তো একটা ডিরেক্টর ওই ভিশনটা দেখেছে, আমাকে বলেছে বলেই গানটা আরও ভালো হয়েছে। দেন গানটা তুফানে যাই, এবং আমি যেদিন তুফান শুটিং হয়, রাফি আমাকে বলল, আকাশ তুফান শুটিং আছে, তুমি চলে আসো এতে, আমাদের কলকাতাতেই হচ্ছিলো সোয়াভূমিতে। তো সেদিন আমি সারাদিন কিং খানের সাথে ছিলাম, রাফির সাথে ছিলাম। পুরো আমি শুটিংয়ের প্রত্যেকটা পদ আমি দেখেছি, এবং সেই দিনটাও আমার জন্য খুব মেমোরেবল। কারণ শাকিব খান ভাইয়ের সাথে আমি এতটা সময় কাটালাম, 11 বছর ধরে ওনার সাথে কাজ করি, এতটা সময় কখনোই কাটাইনি। ছবি তুলেছে হয়তো, প্লেনে কখনো দেখা হয়েছে। তো উনি এত হাম্বল একটা মানুষ, এত ভালোবাসা, একটা পজিটিভিটি আমার মধ্যে ছড়িয়েছেন। আসার সময় উনি আমাকে একটা হাগ করে বিদায় দেন আর কি। আমি তো হাত মিলিয়ে চলে আসছিলাম, আকাশ ফোনে কথা হয়, মানে হ্যাঁ দাদা। সেটা খুব মেমোরেবল। বস, ইউ আর সাচ আ গুড হার্ট। তো আপনি এত ভালো মানুষ, এই ভালোবাসাটা আপনি দিতে জানেন বলেই মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসে। ওভারঅল খুব ভালো স্মৃতি আমার। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। দুষ্টু কোকিল অ্যাকচুয়ালি যে মানে কোকিলের স্টোরি হচ্ছে, অনেকে হয়তো জানে না যে
কোকিল কিন্তু ডাকে মেয়ে কোকিলরা নয়, পুরুষ কোকিলরা ডাকে। পুরুষ কোকিলরা মেয়ে কোকিলদের ইমপ্রেস করবার জন্য যখন তাদের ব্রিডিং সিজন আসে তখন তারা ডাকে, এবং মহিলা কোকিলরা পছন্দ করেন যে কোন ডাক সবচেয়ে পাওয়ারফুল, সেই আমার জন্য সবচেয়ে পারফেক্ট, মানে স্বয়ম্বর বানানোর মতো আর কি, আগের দিনে যেরকম হতো। তো তখন সেজন্য কোকিলের এই ডাকটা কিন্তু প্রেম নিবেদন, যে বস প্লিজ লাভ মি। তো এই কোকিলের ওই প্রেম নিবেদনের চক্করে মাঝে মাঝে আমাদের ঘুমের ব্যাঘাত হয়ে যায়। আমার বাড়ির পাশেই দুটো আম গাছ আছে, খুব বড় ভালো আম হয় ওখানে, আমি খেয়েওছি। তো ওইখানে কোকিলের বাসা আছে, এবং ওই যে ডাকটা ওরা শুরু করে যখন সিজন আসে তখন সকাল থেকে ভোর রাত্রি অবধি চলে। তো মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। তো তখনই এই কথা প্রসঙ্গে কোকিলগুলো নেহায় দুষ্টু হয়েছে, সেখান থেকেই দুষ্টু কোকিল এবং এই কনসেপ্ট। আমি জানি না কত দুষ্টু কোকিলের মনে আমি বসবাস করছি, কিন্তু আমার গানটা বসবাস করছে। মানে আমি যে কোকিল আমার একলা ঘর থেকে বানিয়ে ছেড়ে দিয়েছিলাম, সেটা লক্ষ কোটি শ্রোতাদের মনের ঘরে চলে গেছে, তাদের ঘরে ঘরে পৌঁছে গেছে, তারা এনজয় করছেন, এবং যে পজিটিভ বাতাবরণ একটা শুরু হয়েছে ফিল্মে বলুন, তাদের মনে বলুন, সেটাই আমার ভালোবাসা, সেটাই কোকিলদের ব্লেসিংস।